আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। আজকে একই রেসিপিতে 3 রকমের ঝাল পিঠা তৈরি করে দেখাবো, তিন ডিজাইনের। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই শীতে মিষ্টি পিঠা তো সবাই খায়, যারা মিষ্টি খাবার পছন্দ করে না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা দেখলেই আপনাদের মুখে পানি চলে আসবে, এতটাই মজা। আর আপনারা বাসায় একদিন অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আটা দিয়েই তৈরি করব। তো আটাটা নিয়ে নিয়েছি, এখন এর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ প্রায় 1 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনিটা দিয়ে দিলাম। এখন 3 টেবিল চামচ দিয়ে দিছি সয়াবিন তেল। এখন ভালো করে আটাটাকে ময়ান করে নিতে হবে, অবশ্যই ভালো করে ময়ান করে নেবেন। আর এই যে এরকম যখন মুঠো পেকে যাবে তখনই বুঝতে হবে যে ময়ানটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে, মানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন, গরম পানি ব্যবহার করা যাবে না। তো নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি ব্যবহার করেই কিন্তু এই ডোটা তৈরি করেছি। আপনারা একবারে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিতে পারেন। আমি একটু কম তেল ব্যবহার করেছি। 2 টুকরা দারচিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। চাইলে আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, 1 কাপ দিতে পারেন। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মুরগির 250 গ্রাম বুকের মাংস আছে, এখানে কিন্তু হাড় নেই। শুধুমাত্র লবণ এবং হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে এটাকে একটা হামানদিস্তায় ছেঁচে নিয়েছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা ভাজা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ এলাচ বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা। পরিমাণগুলো ঠিক রেখে আপনারা এরকম করে এই মুরগির মাংসটা রান্না করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি। এখন অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে আপনারা কিন্তু মুরগির ঝুরা মাংস করে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আগে থেকে সিদ্ধ করে ছেঁচে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব। তো এখন দেখুন প্রায় পানিটা শুকিয়ে গেছে। আর এই মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন নেড়েচেড়ে এটাকে একেবারে ঝরঝরি করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে একটু জুসিও রাখতে পারেন। তো আমি আজকে একেবারে ঝরঝরে করব, তার জন্য নেড়েচেড়ে দেখুন আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এখন উপর থেকে কিছু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসটাকে আমি ভেজে নিয়েছি। আর এখন দেখুন মাংসটার কালারই পরিবর্তন হয়ে গেছে। আর এটা খেতে ভাত বা রুটি পরোটা যার সাথেই খান না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে। এখন আগে থেকে যে আটাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু আটা নিয়ে নিচ্ছি। ছোট করে একটা রুটি তৈরি করে নেব। তো এই যে রুটিটা তৈরি করা হয়ে গেছে, এটা দেখুন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো এইভাবে রুটিটা তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে রেডি করা মাংসের সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা শীতকালীন যে কোনো সবজির পুরও ব্যবহার করতে পারেন, তবে মাংসের পুর দিলে খেতে বেশি ভালো লাগে। তো ভাজটা কিভাবে দিচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এইভাবে ভাঁজটা দিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই ভাঁজটা যাতে খুলে না যায় সেজন্য উপর থেকে একটা লবঙ্গ আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটার নামই হলো লবঙ্গ লতিকা পিঠা। তো একটা আমার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি আর একটা ডিজাইনে। এখন এই যে রুটি একটা তৈরি করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা। এখন এভাবে একটু ভাঁজ দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি স্টিলের গ্লাস না থাকে সেক্ষেত্রে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। এই যে হাত দিয়ে আরো একটু চেপে দিচ্ছি, এখন একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে প্লেনও করে রাখতে পারেন, আবার চাইলে আমার মতো ডিজাইনটাও তৈরি করে নিতে পারেন। এভাবে ডিজাইনটা করলে খোলার সম্ভাবনা থাকে না। তো দুইটা ডিজাইন হয়ে গেছে, আমি এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি। তার জন্য একটু আটা নিয়ে লম্বা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। আমি আগেই বলেছি এই রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার একেবারে বেশি মোটাও করা যাবে না। তো এইভাবে আমি লম্বা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এভাবে মধ্যে দিয়ে কেটে নিতে হবে। এটা আমি একটা সিঙ্গারার মতো ডিজাইন তৈরি করব সমুচার আকারে আর কি। তো একটু পানি লাগিয়ে নিচ্ছি অর্ধেকটায়, তারপর অর্ধেকটা এভাবে ভাঁজ দিয়ে তারপর উপর থেকে আরও একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা লাগিয়ে নিলে কিন্তু এর মুখটা খোলার সম্ভাবনা থাকে না, একদম খুব ভালোভাবে আটকে যায়। তো দেখতেই পারছেন এভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম। এখন আগে থেকে সেই মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন উপর থেকে একটু এভাবে পানি মাখিয়ে তারপরে মুখটা সিল করে দিতে হবে। পানি দিয়ে সিল করে দিলে খোলার সম্ভাবনা থাকে না। অনেক সময় আসে দেখা যায় যে তেলে ভাজতে গেলেই কিন্তু এটা খুলে যায়, তো পানি দিয়ে সিল করে দিলে আর খুলবে না। তো এভাবে করেই আমি 3 রকমের ডিজাইনের ঝাল এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো চিকেনের পুর ভরা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এক এক করে আমি সবগুলো এখন ভেজে নেব। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জানি না ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে, তবে সামনাসামনি অনেক সুন্দর লাগছে দেখতে আর খেতে অনেক মজা হবে। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। যারা মিষ্টি পিঠা খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুবই একটা হেল্পফুল ভিডিও। তো সব কটা আমি এভাবে ভেজে তুলে নিলাম, আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো। এভাবে করেই আমি সবগুলো পিঠাই ভেজে নেব। আমি এখানে ভাজার ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সচরাচর এরকম করে ভাজতে সবাই পারে, মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হয়। আর হাই হিটে কিন্তু অবশ্যই এগুলো ভাজতে যাবে না, হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে তাড়াতাড়ি আর ভেতরটা ক্রিস্পি হবে না। তো এইভাবে করে সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে কেমন হবে সেটা তো আপনারা বাসায় তৈরি করে না করলে বুঝতে পারবেন না। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।